আজ ২৭ তারিখ বুধবার। বেরিয়ে পড়লাম বাঁকুড়ার উদ্দেশ্যে, বিয়ে বাড়ি। এর আগে কখনো আমার এইভাবে বরযাত্রী বা কনেযাত্রী হিসেবে এত দূর যাওয়া হয়নি। জীবনই প্রথমবার যাচ্ছি। আমাদের বাড়ির 4 জনের নেমন্তন্ন থাকলেও মা আমাদের সঙ্গে গেল না। আমি, কাকা আর বাবা মিলে বেরিয়ে পড়লাম। দেখা যাক কেমন কি হয়। এনারা সবাই আমার আত্মীয় হলেও বেশিরভাগ মানুষকে আমি চিনি না, তার কারণ আমরা এখানে থাকতাম না। এসেছি আমরা এখানে 10 বছর, মানে এই অঞ্চলে। কিন্তু এনারা সবাই আমাকে বেশ আপন করে নিয়েছেন। ভালো লাগছে বাসে ওঠার পর থেকে। দেরি করে বাস ছাড়ার কারণে বাস ছাড়ার পরেই বাস ছুটলো হৈ হৈ করে। ডানকুনি দিয়ে বাস এগিয়ে চললো আরামবাগের উদ্দেশ্যে। পথে একবার থামা হবে একটু চা খাবার জন্য। মোটামুটি পাশে সবার ভিডিও তোলার চেষ্টা আমি করেছি। এলো আমার কাকা, হলুদ জামা, তার পাশে বসে আছে আমার বাবা। খুব সামনে বসে থাকায় ভিডিওটা খুব ভালো তোলা যায়নি। হঠাৎ জানতে পারলাম বাসের মধ্যে কেক কাটা হবে, জওহরলাল কাকুর অ্যানিভার্সারি। ব্যাস, সবাই আনন্দ করতে লেগে পড়ল। বাসের মধ্যে একজন মজা করে গান ধরলেন। তারপরে গজার মোড়ে বাস থামলো একটু চা খাওয়ার জন্য। এরপরে আবার বাস ছাড়লো, তারপরে আবার বাস থামলো বনলতায় গিয়ে। সেখানে দাঁড়ালাম অনেকক্ষণ, কিছু কাপ কিনলাম। আমি আবার 2 কাপ চাও খেয়ে ফেললাম। এরপর সোজা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। পৌঁছে গিয়ে সেখানে শুরু হলো বাজি পোড়ানো। আমরা মেয়েরা একটু তৈরি হয়ে নিলাম, ফ্রেশ হলাম। এরপর ফটোশুটের পালা, আমার বাবার সাথে, কাকার সাথে, আর যে আত্মীয়দের সাথে গিয়েছিলাম তাদের সাথে। তারপর খাওয়া দাওয়া। এরপর চলে গেলাম সোজা বিয়ে দেখতে।
গ্রামের বিয়েতে তাসা বাজে শুনেছিলাম, এবার প্রথম দেখলাম। তার সাথে একটু নাচার সুযোগও হয়ে গেল। महायज्ञों में विनियोग খুব ছোট বয়সে দুবার বিয়ে দেখেছিলাম, সম্পূর্ণ বিয়ে। তারপরে বিয়ের নেমন্তন্ন প্রচুর খেয়েছি, সেভাবে আর সম্পূর্ণ বিয়ে দেখা হয়নি। অনেক বছর পরে আবার সম্পূর্ণ বিয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। মানে আমাদের বাঙালির রীতি কালচার যে এখনো আছে, তাই বিয়ে দেখলেই মনে হয় যে এখনো বোধহয় আমরা কোথাও বেঁচে আছি, আমাদের সংস্কৃতি বেঁচে আছে। বিয়ে মিটল প্রায় 2:30। আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের সঙ্গে ক্যামেরাম্যানটাও চলে এলো। বাসটা যে যাওয়ার সময় খালি ছিল তা বেশ ভর্তি হয়ে গেল। এবার 2:56 বাস ছাড়লো। এবার ফেরার পালা। সবাইকে বিদায় জানিয়ে টাটা বলে এবার আমাদের ফিরতে হবে বালির উদ্দেশ্যে। আজকের জন্য আসি।